আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সকলে? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم پڑھی اللهم صل على محمد জবান করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله मौत को समझे गाफिल इख्तिमाम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी बलागल औला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही वही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही हर लहज़ा मोमिन की नहीं शान नहीं गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान
قهار غفار قدوس وجبروت ये सारे अनासर हो तो बनता है मुसलमान ये सारे अनासर हो तो बनता है मुसलमान हमसाए जिब्रील अमी बंदाए खाकी है उसका नशी मन बुका राना बदकशा है उसका नशी मन बुका राना बदकशा इरादा किसी को नहीं मालूम के मोमीन इरादा किसी को नहीं मालूम के मोमीन कादी नजर आता है हकीकत में कुरान कादी नजर आता है हकीकत में कुरान जिक्र करी ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा খাইছেন আচ্ছা খাইছেন আবার সবুজ খাইছেন না জোরে কম লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাগ করতেছেন আমার রাগ করছে যে দূরাত বসে রয়েছে আসেন কাছে আসেন আইসা পড়েন মাঝখানে কিন্তু ফাঁকা রাখতে নাই একটু মেহরবানি করে যে জায়গাগুলো ফাঁকা আছে অতি তাড়াতাড়ি চলে আসেন ফাঁকা জায়গা রাখতে নাই কোরআন হাদিসের কথা বললে ওই জায়গার মধ্যে যে ফাঁকা জায়গাটাকে শয়তান আয়া ভালোবাসা দেয় কথা ঠিক কিনা ঠিক আর আওয়াজ দেন কোথায় আসেন লা ইলাহা बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ভাই কথা বলে পারলাম না একটু মেহেরবানি করেন কষ্ট করেন সুন্দর হোক সুন্দর আমরা কি সুন্দর চাই না ঠিক সুন্দর চাই তো আমি আমার ভিন্ন ধরনের মানুষ ফাঁকা জায়গা থাকলে আমি কিন্তু সহ্য করতে পারি কারণ শয়তান হ্যাঁ ভালোবাসা দিবে মহব্বত জড়াইবে একটু ওরকম লজাইগা সাকায় কি বলবো লজাইগা শয়তান আমাদের বন্ধু না শত্রু আওয়াজটা কম কেমন শত্রু জান্নাত থেকে বাইর করে দিতে চাই কি মনে করছেন আপনি হ্যাঁ তাহলে শয়তানের কথা মানবো না আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবো তারপরে তো তুই যে ফাঁক জায়গাটা পাই দিই আমি কিভাবে বুঝাইতাম বলেন ফাঁক জায়গাটা পূরণ করে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে বিশাল ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব লিঙ্গুরা মুহতামিম লিঙ্গুরা বাজার মাদ্রাসা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার ভাই হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম করিম বেস্তপুরি সাহেব আমন্ত্রিত উলামা একরাম আমার সামনে যারা বসে রয়েছেন এবং পর্দার মা বোনেদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য বলি অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসছে খুশি না বাজার সবাই বলেন পিছনের লোক বলেন তাহলে আওয়াজটা হবে খুশির মতন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন বিনা দরখাস্ত কথা ঠিক কিনা বেঠিক এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কাঁদছে কথা ঠিক কিনা আমাদেরকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য আওয়াজ হবে মুসলমানের মতন আওয়াজ যদি সঠিকভাবে হয়ে যায়
আল্লাহু আকবারের ধ্বনি যদি সঠিকভাবে হয়, ইমানি তেজের সাথে যদি হয়, কাফের বেঈমানেরা পথ পাবে না পালানোর জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আখির নবী উম্মত হইতে পারলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় কথা বলার জন্য আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওরে মুসা থামো। আল্লাহর সাথে কথা বলতে যাই, মুসা পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন, মুসা থামো, পায়ের জুতা খুলে তার উপরে প্রবেশ করো। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাত্রে মেরাজ করতে যাবেন। আল্লাহর রাসূল মেরাজে যাইতেছেন। আল্লাহ রাসূল হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের জুতা মোড়ক করতে আরম্ভ করতেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব জিবরাইল তুমি কোথায় আছো? যাও আমার বন্ধুকে খবর শোনায়া দাও, আমার বন্ধুর পায়ের জুতা যেন না খুলে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জুতা মোবারক খোলা লাগবে না। আপনার জুতা নিয়ে যদি আপনি আরশে মহল্লা আসেন, আমার সারা দণ্ড হয়ে যাবে। গুপ্তে মূসা বড় খোদা বড় কোফে তুর, গুপ্তে মূসা বড় খোদা বড় কোফে তুর, গুপ্তে মুহাম্মদ বড় খোদা বড় আরশে নূর। গুপ্তে মূসা বড় খোদা বড় কোফে তুর, গুপ্তে মুহাম্মদ বড় খোদা বড় আরশে নূর। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দামি হইলাম না দামি হইলাম? জোরে বলেন। কত দামি আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন। নবীর জন্য বুরাক আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বুরাক আসছে, আপনি বুরাকের মধ্যে ওঠেন। এই বুরাক কিন্তু 1 লক্ষ মতন 2 লক্ষ নবী রাসূল আসছেন। ওই নবী রাসূলের জন্য কিন্তু বুরাকের বাজেট হয় নাই। আল্লাহর নবী গো, বিশ্ব নবী হাবিব কিবরিয়া আপনার জন্য বাজেট করা হয়েছে। আপনি উঠেন গো, আল্লাহ রাসূল ওঠে না। আল্লাহ রাসূলের মন বাজার। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক একমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে, অন্য কোন নবীর জন্য পাঠানো হয় নাই। জিবরাইলকে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার জন্য আল্লাহ তাআলা বুরাক পাঠাইছে, আমার উম্মতের জন্য কি পাঠাইছে? মুহাম্মদ মেরা সালাম সাদ সালাম, মুহাম্মদ মেরা সালাম সাদ সালাম, আশফিঈ মুজরমা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরমা ইয়াউমুল কিয়াম। ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল, আমার জন্য যদি বুরাক আসে, আমার উম্মতের জন্য কি হবে? আল্লাহর রাসূল বলে, আসো, আমার উম্মতি মুহাম্মাদের জন্য কি বুরাক আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছে, নবী গো, আপনার উম্মতেরা যদি ভালো কাজ করে যাইতে পারে, ঈমান নিয়ে আপনার তরিকা অনুযায়ী চলতে পারে, আল্লাহর হুকুম মতন চলতে পারে, আপনার উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা করা হবে। মুহাম্মদ মেরা সালাম সাদ সালাম, আশফিঈ মুজরমা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরমা ইয়াউমুল কিয়াম। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। জান্নাতের যখন অর্ডার হবে, এই সমস্ত নবীরা জান্নাতে যাও, সমস্ত নবীরা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত জান্নাতে যাওয়া শুরু করবে। জান্নাতের পরীদেরকে ডাক দেয়া বলবে, এই জান্নাতের পরীরা রে, জান্নাত করে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, কে গো তুমি? জান্নাত করার জন্য বলতেছে, আমি আদম নবী, এখনো সময় হয় নাই। জোরে বলে আল্লাহু আকবার। জান্নাত থেকে আওয়াজ আসছে, কে তুমি? আদম নবী, এখনো সময় হয় নাই। আমার নবীকে ডাকতে বলবে, জান্নাতের পয়দারে, জান্নাতটা করে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করবো। কে তুমি? ইদ্রিস নবী, এখনো সময় হয় নাই। আমার নবীকে ডাকতে বলবে,
জান্নাতের পরিবারে জান্নাতটা করে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করবো। কে তুমি? আমি দাউদ নবী, এখনো সময় হয় নাই। আদম থেকে নিয়ে দাউদ নবী পর্যন্ত যাইতে 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 ঈসা পর্যন্ত ঈসা নবীকে ডাকতে বলবে, জান্নাতের ভৈরা জান্নাতটা করে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করবো। আল্লাহ তাআলার হুকুম হয়েছে জান্নাতের ভিতরে প্রবেশ করবো। কে তুমি? আদম নবী। কে তুমি? মুসা নবী। কে তুমি? ঈসা নবী। এখনো সময় হয় নাই, ঈসা নবী এখনো সময় হয় নাই জান্নাত খোলার জন্য। মুহাম্মদের মধ্যে কি মুহাম্মদ নামে নবী নাই? আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কি মুহাম্মদ নামে নবী নাই? ওই নবী কোথায় রে? ওই নবীর কাছে যাবি, ওই নবী যে পর্যন্ত জান্নাতে না আসবে এই পর্যন্ত জান্নাত খোলা হবে না। এই নবীর কবর কি? একদা বলতেছেন ওই নবী তো হাসরের ময়দানে সিজদা করিয়া কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি উম্মতি। যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মতির চূড়ান্ত হিসাব না হবে, আল্লাহ জান্নাতের ফয়সালা না করবে, ওই পর্যন্ত ওই নবী মাথা উঠাবে না। গলা কাটা মুরগির মতন ছটফট করতেছে। নবীর উম্মতির সিদ্ধান্ত না করে আমার নবী জান্নাতে ঢুকবে না। সালাম আশফিঈ মুজরমা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরমা ইয়াউমুল কিয়ামাত নাদারি তো কতসুস। আরে বসরাবে বরিআতস, বসরাবে বরিআতস জলম্বুদ, বসরাবে বরিআতস জলম্বুদ। হক বাসাদ আমলে সাল্লু মাহদাম, আশদু যাকার বুয়াদে বর ওই হারাম, আশদু যাক বুয়াদে বর ওই হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর উম্মত হইয়া দামি হইলাম না অদামি? বন্ধুরা আমরা তো অদামি কাজ করি, কথা ঠিক কিনা? এই নবীর উম্মত হইয়া নামাজ পড়ি না, রোজা রাখি না, কথা ঠিক আছে কিনা? ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ফাঁকাটাই করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। এই কান কিন্তু ঘোড়ারও আছে, এই কান কিন্তু ছাগলের আছে, এই কান কিন্তু গরুর আছে। এই কান আর ওই কান কিন্তু এক নয়। আপনি আমার আল্লাহ তাআলা যেই কান দিয়েছে ওই কান অন্তরের কান দিয়ে শুনতে হবে, ঠিক কিনা বলে? ঘুষাতির বায়াত শুনো, ইসু গুনাত ঘুষাতির বায়াত শুনো, ঘুষগুই জানা দারাত হিসাতুল ঘুষগুলবা তোমরা হাইওয়ান হামদামাস, ঘুষদি মাখর সুসনা গলে আমদামাস, ঘুষদি মাখর সুসনা গলে আমদামাস। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই দুনিয়া মানুষ আল্লাহ রাসূলের কথাগুলো মহব্বতের সাথে শুনবা, মরাদি জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের কথাগুলো মন দিয়ে শুনতে হবে, উলামায়ে কেরামের কথাগুলো দিল দিয়ে শুনলে দিলের সাথে যখন মহব্বত হয়ে যাবে, এক একটা কথার বদলে তেবারে এক এক বছরের ইবাদতের সব দেবে কে? আল্লাহ। বলেন কে? এক এক বছরের ইবাদতের সব দেবে। দিলের কানে শুনতে হবে। এই কথাটাই কই বলতেছেন, ইসু কুনাত ঘুষাতিল বায়াত শুনো, ইসু কুনাত ঘুষাতিল বায়াত শুনো, ঘুষগুই জানা দারাত হিসাতুল ঘুষগুলবা তোমরা হাইওয়ান হামদামাস, ঘুষদি মখসুস নাজলে আমদামাস, ঘুষদি মখসুস নাজলে আমদামাস। আমরা দুনিয়াতে থাকবো না, কথা ঠিক কিনা? দুনিয়াতে থাকবো না, বরফের মতো আমার জীবন শেষ হয়ে যাইতেছে। আমরা মিশলে বরফে কম, আমরা মিশলে বরফে কম। আরে রফতার রফতার সুখা সুখাই দম বদম, রফতার রফতার সুখা সুখাই দম বদম। উমরে দুনিয়া চন্দে রোজে পেশনিস, উমরে দুনিয়া চন্দে রোজে পেশনিস। গফলাদা কবশি আন্দাসনিজ। কবি ডাক দিয়ে বলতেছেন, মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই জায়গায় বসার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, ও ফেরেশতারে তোমরা সাক্ষী দাও, এরা কিসের জন্য বইছে? দেখা আমার ভয় করতেছে। আমার জাহান্নামের কথা শুনে তারা মন খারাপ করে দিয়েছে, জান্নাতের কথা শুনে তাদের মন উজাড় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো
শুনতেছে, মনোযোগ দিয়ে শোনার কারণে একজন ফেরেশতা ঘোষণা করতেছে, তোমরা সাক্ষী থাকো। এই ফেরেশতা ঘোষণা করতেছে, শুনে রাখো, এখানে যারা বসছো তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নেকি দিয়া আল্লাহ তাআলা নেকি দিয়া ওই বটিগুলো নেকি দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। বন্ধুগণ আমার, সময় কিন্তু আমার চলে যাইতেছে, কথা ঠিক কিনা? সময় কিন্তু চলে যাইতেছে। এই জন্য উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন, উলামায়ে কেরামের কথাগুলো শুনতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কবি ডাক দিয়ে বলতেছেন, সময় তো আমার শেষ হয়ে যাইতেছে, এই সময় তো আর ঘুরে আসবে না। আমরা মিছিলে বরফেকম হুদাইয়াত, আমরা মিছিলে বরফেকম রফতারা ফতা সুফা সুফা কাইদাম বাদাম, রফতারা ফতা সুফা সুফা কাইদাম বাদাম। বরফের মতন আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আছেন, উলামায়ে কেরামের কথাগুলো মন দিয়ে শুনবেন তো। আত্মহব্বত সাহাবান্দা আমি সওয়াম, আত্মহব্বত সাহাবান্দা আমি সওয়াম, আত্মহব্বত মুর্দা জিন্দা আমি সওয়াম, আত্মহব্বত মুর্দা জিন্দা আমি সওয়াম। উলামায়ে কেরামের কথাগুলো শুনতে থাকবেন, শুনতে থাকবেন, দিল নরম হবে, আল্লাহ তাআলা দিলটাকে ঘোরা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আছেন আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর নবী বিশ্বের উপর দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসী ব্যক্তিরা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা পড়ো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর দরুদ পড়লে লাভ না করতে, জোরে বলেন। একবার দরুদ পড়লে 10টা নেকি দেওয়া হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বললে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাম সহ, দাদার নাম, দাদের নাম সহ, একবারে ঠিকানা সহ আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দেয়। মেরা সালাম সদ সালাম আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম। আকিবাত আমলে সাল্লু মাহতাম, আশদু যাকার বুয়াদে বর ওই হারাম, আশদু যাকার বুয়াদে বর ওই হারাম। আল্লাহর নবীর উপর দরুদ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর দরুদ পড়লে হায়াতের মধ্যে বরকত হয়। পড়ার দরকার আছে না নাই? ও বন্ধুগণ, আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে আল্লাহ রাসূলের দিন আল্লাহ পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নবীকে ডাক দেয়, বলে আল্লাহর নবী তো আপনাকে মহব্বত করি, আপনাকে আমি দিল থেকে মহব্বত করি, আপনার উপর দরুদ পড়া আমার নিয়ম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতটুকু পড়বো আপনি বলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেয়, বলে আরে সাহাবী, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জেনে রাখো সাহাবী, যত বেশি দরুদ পড়বা তত আমার কাছে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আমার সময়ের মধ্যে আপনার উপর দরুদ পড়ব। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন, সাহাবী রে, তবে তোমার ইচ্ছা, তুমি যত বেশি পড়বা তত আমার কাছে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি 3 ভাগের 2 ভাগ পড়ব। আল্লাহ রাসূল বলেন, তোমার ইচ্ছা। আর এই কথা বলার পরে সাহাবী আরেকবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সময়ের যতটুকু সময় আছে সব সময় আপনার উপর দরুদ পড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, তোমার ইহকাল পরকালের সমস্ত আশা পূরণ করে দেবে আল্লাহ, আর তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা সালাম সদ সালাম আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম, আশফিঈ মুজরামা ইয়াউমুল কিয়াম।
আমলে সাল্লু মাহাতাম আস্তে দুজাক বুয়াতে বড় ওই হারাম আস্তে দুজাক বুয়াতে বড় ওই হারাম নবীর উপর দরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আর বুঝে বলেন আল্লাহু আকবার ওয়াল্লাহি আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর হযরত ওমর বাজারে যাইতেছে আল্লাহু আকবার সংক্ষিপ্ত ঘটনা হুজুর নাই করছে সংক্ষিপ্ত ঘটনা আল্লাহু আকবার বাজারে যাইতেছে বন্ধুরে বাজারে গিয়ে সুন্দর একটা মাছ পাইছে কি পাইছে সুন্দর একটা মাছ পাইছে এই মাছটা যখন দেখে সুন্দর জলমল করতেছে নূরে নূরান্বিত করতেছে হাই হাই এত সুন্দর একটা মাছ আল্লাহর নবীকে দাওয়াত করব ওই মাছটা আবু বকর আর ওমর নিয়ে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ অনেকদিন ধরে আল্লাহর নবীর দাওয়াত খাইতে পারি না আজকে একটা মাছ সুন্দর পাইলাম এই মাছটা কাটার পরে রান্নার পরে আল্লাহর নবীর দাওয়াত করব বন্ধুরা আমার মাছটার পরে কারো বছর শেষ সংক্ষিপ্ত ঘটনা কারো বছর শেষ কারো বছর পরে যখন পাতিলে ফুল দিয়ে যখন আগুন ধরানোর পরে পাতিলটা যখন আগুনে রাখা হয় সাথে সাথে আগুন নিভে যায় আগুন ধরে না কারণ কি পাতিল নামানোর পরে আগুন ধরে আবার পাতিলটা দেওয়ার পরে আগুন নিভে যায় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ ব্যাপার কি উল্টা পাল্টা কয়েকবার তুলছে তোলা পরে দেখে আগুন ধরে ঠিক আছে পাতিল ছাড়া মাছের পাতিল যখন আগুন দেওয়া হয় দেওয়ার পরে সাথে সাথে আগুন নিভে যায় কারণ কি রান্নার করতে পারতেছে না আল্লাহ নবী বিশ্ব নবীকে খবর শোনাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘটনা কিন্তু মাছের পাতিল নিচে আগুন ধরে না ডাক দেওয়া আল্লাহ নবী বিশ্ব নবী গো এই ঘটনা কি করা যায় এই মুহূর্তে জিবরাইল আইসা আল্লাহর নবীর কানে খবর শোনায় জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কানে কানে খবর শোনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বন্ধু এই মাসে দুনিয়ার আগুন কেন গো আখিরাতের আগুন পড়বে না আল্লাহ আখিরাতের আগুন তার জন্য হারাম কইরা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানেননি নদীর বুক ছেড়ে একটা জাহাজ যাইতেছিল জাহাজের মধ্যে আপনার একটা প্রেমিক ছিল যিনি দুরূদ শরীফ পড়তো দুরূদ শরীফ মন দিয়ে পড়ার কারণে ওই মাসটা জাহাজের কাছে দিয়ে যাইতো জাহাজের কাছে দিয়ে যাইতেছিল আর দুরূদ শরীফ মনোযোগ দিয়ে শুনতেছিল আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার अरे बचना बे बड़ी आतश जलम बचना बे बड़ी आतश जलम रखे बाजब अमला सल्लु महदम असद जक बुआदे बर ओई हराम असद जक बुआदे बर ओई हराम আমি আপনাদের কাছে কথা বলতে চাই বন্ধুরে শোনার কারণে যদি জাহান্নামের আগুন হারাম হইতে পারে আর আমরা যদি আমল করি তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইতে পারে কিনা জোরে বলেন আরো জোরে বলেন পারে কিনা বন্ধুরে আমার এই জন্য এইটাই কথাটা বলতেছেন জাহান্নামের আগুন আল্লাহ তাআলা যদি একটা মাছ দুরূদ শরীফ শোনার কারণে মাফ করে দিতে পারে আর আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ আমরা যদি আল্লাহর রাসূলের দুরূদ শরীফ পড়ি আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের সব ফয়সালা করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ জুমার দিন একটা দুরূদ আছে পড়বেন বলে যে আমল করেন বা না করেন সবাই তো খালি মনে করে শুনে ঠিক আছে কিন্তু আমলের অভাব জুমার দিন একটা দুরূদ আছে এটা বলেই শেষ যেহেতু হুজুর এসে বলছে আল্লাহু আকবার হাদিসে পাকের মধ্যে আছে জুমার দিন আসরের নামাজের পরে কোন নামাজের পরে আসরের নামাজের পরে নিস্তারের মধ্যে বইসা তার সাথে কথাবার্তা না বইলা একটা দুরূদ শরীফ আছে এই দুরূদ শরীফটা পড়লে বাবা 80 বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ 80 বছরের গুনাহ মাফ হবে 80 বছরের ইবাদতের সব আরে আপনার আমল নামায় দিয়ে দিবে পড়ব তো না জানলে শিখে নেব ইনশাআল্লাহ একটা আমল করেন
আর ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ বেশি বেশি পড়বো, আল্লাহ রাসূলের সাথে মহব্বত বেশি হবে, ঠিক না বলেন? আল্লাহু আকবার। এই দুরূদটা যদি আপনি পড়েন আসরের নামাজের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ, 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 বছরের ইবাদতের সব আপনার আমল নামায় দিয়ে দিবি। আর কে বলেন আমলে সল্লু মাহাতাম আসতে তো জগৎ বড় বড় ওই হারাম, আসতে তো জগৎ বড় বড় ওই হারাম। আমল করবো তো ইনশাআল্লাহ। মুফতি আর খাকি রহমাতুল্লাহি আলাইহি 200 বার দুরূদ পড়তেন। কয়শত বার? জোরে বলেন 200 বার। এই দিন 2 দিন ভাই 2 দিন পড়ে নাই, 3 দিনের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে 3 দিনের দিন কবর শোনা দেয়। মুফতি আর খাকি রে কেন তুমি দুরূদ শরীফ পড়ো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 200 বার দুরূদ শরীফ পড়তো, একদিন 2 দিন না পড়ার কারণে আল্লাহ রাসূল স্বপ্নে বলতেছেন, এই দুরূদ শরীফ তুই বন্ধ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন। যতটুকু সময় বেশি নিলাম আমি ক্ষমা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই কথার উপর ইনশাআল্লাহ আপনারা যেন আমল করতে পারেন, আমি যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।